চাচারা চাচা ইকবাল চাচা খাচ্ছে সকালবেলা দুধ আছে বাট দুধ নেবে না পানি দিয়ে পান্তা ভাত আম দিয়ে খাচ্ছে চিনি দিয়ে ওকে ইকবাল চাচা ভাবি সে গাইছে ওকে আর আপনার জন্য ডিম আমলেট হচ্ছে আপনি বাবা চলে যাবে আমি ওকে বিদায় ফাইনালি দিয়ে তারপরে বিদায় দিয়ে আপনি বাবাকে তারপরে নাস্তা দিবা চাচা নিজের চাচি কথা বলতেছে ও আচ্ছা চাচি আল্লাহ হাফেজ চাচার জন্য ডিম অমলেট করবো এখানে ধনিয়া পাতা ছিল না তা নিজের গাছে পুঁই শাক পাতা দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো লবণ আর ইকবাল চাচা দেখি দুধ রাখা আছে খাবে পানি দিয়ে পান্তা ভাত আম তা আমি আমার আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা একটু আগে খাইছি নাস্তা করে চলে গেছে আপনি পরীক্ষা চলতেছে আপনি তো অনেক আগেই গেল 7:30টায় আগে তো আজকে আলহামদুলিল্লাহ গ্যাস মোটামুটি ভালোই আছে চাচার জন্য ডিম অমলেট করা কমপ্লিট আর ইকবাল চাচা নাস্তা খাওয়া কমপ্লিট দুধ না নিয়ে পানি দিয়ে পান্তা ভাত খাওয়া হলো পান্তা ভাতে বলছে পানি দিয়ে খেতে হয় ওকে চাচা আসেন দিয়ে খাবে ডিম অমলেট জোরে কাজ করতেছে আসবে আফরিনকে পড়াতে কিছুক্ষণ পরে আমার হাজবেন্ডের সাথে খেয়ে ফেলছে ড্রাগন আচ্ছা গরম গরম চা নেন আমার চাচা ছিল মিষ্টি এটা তো মোটা এটা পাতলা গুঁড়ো নেন চাচা লিকুইড আমার বাপ আর্মি জামাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া শুনছি আপনি আমাদের প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী উনি এখানেই থাকে রিস্তায় আমাদের ভাগি জামান হচ্ছে আমরা তো এই দেশি আমার স্কুল সব এখানে ছিল সেন্ডেগলি থেকেই আমি আমার হাজবেন্ডও সেন্ডেগলি আচ্ছা আমার স্কুলেরই বড় ভাই জি পাচ্ছি না বড় ঠিক আছে ভাই ভালো করছেন এইভাবে এই চাচার মাধ্যমে ইন্ডিয়া মে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে জান পেছান এখন আপনার সাথেও দেখা শুরু হচ্ছে ভালো লাগছে মুসলিম তো সব টাকাটা ইউকে প্ল্যান ছিল এটা নিয়ে আমি আপনার মন্ত্রণালয়ে সাবমিট করেছিলাম ব্যাপার অনেক কিছু আচ্ছা আপনি এনি চ্যানেল খুলতে চাচ্ছিলেন মানে ইচ্ছা ছিল কিন্তু এই কারণেই সব নিয়েছিলাম অনেক আগে থেকে আমি ঘুরি আসতে থেকে না আমি প্রায় 8-10 বছর ধরে বাইক দিয়ে ট্রাভেল করি ওকে আমরা লাদাখ কাশ্মীর পাঞ্জাব লখনউ সব এই দীঘাটা সমুদ্র না সি সাইড কত ক্যালকাটা থেকে কত মাইল ওটা আছে 6 ঘন্টা লাগে আজকে রেডি করতেছি আচার গোশত তা রেডি করার জন্য মরিচ দরকার আছে লেমন দরকার আছে আচার গোশত মশলা দরকার আছে তাই সব কিছু আমি বের করে ফেলছি আর দেখাই আচার গোশত রেডি করার জন্য এখানে আমি আগে গরম কুকিং অয়েলের ভিতরে টমেটো আর দই একসাথে আদা রসুন পেস্ট দিয়ে ব্লেন্ডার করে ফেলছিলাম তারপরে আমি এখানে আচার গোশত মশলা অ্যাড করছি মাংস দিলাম মাংস আমার ভালোই আচার গোশের জন্য সফট হয়ে গেছে তা এখন আমি কিছুক্ষণ আর কুক করব আর এই মশলা উপরে আমি লেমন জুস অ্যাপ্লাই করব তারপরে মশলার সাথে লেমন জুসকে ভালো করে মিক্স করে নাইফের সাহায্য এই মরিচের মাঝখানে চাক করে মশলার ভিতরে অ্যাড করব তা আচার গোশে এইভাবে মরিচ দেওয়া হয় তো খুব খেতে স্বাদ লাগে তা আমি এখন এটা স্টার্ট করি কাজ করা আচার গোশ মশলা লেবু রস অ্যাড করার পরে আমি ভালো করে মিক্স করতেছি মরিচের মাঝখানে অ্যাপ্লাই করার জন্য
মরিচের ভিতরে মশলা অ্যাড করা কমপ্লিট। এখন আমি এই মরিচকে আচার গোশ যেটা রেডি করতেছি উপরে দিয়ে দিব, আর কিছুক্ষণ আমি কুক করব, 5 মিনিট ঢেকে তারপর কুক করব। মজাদার আচার গোশ রান্না কমপ্লিট। ফ্লেম অফ করে ডিশ আউট করে খেতে বসে। বাবা বলতেছে একবার ভাত খেয়ে ফেলছি, আবার নিলাম আচার গোশ। অনেক মজা হয়েছে, ওকে, এত টেস্টি হয়েছে যে একবার আমার ভাত শেষ হয়ে গেছে, আবার আমি নিয়েছি। ভালোই তো, অনেক মজা। মাংস কি সুন্দর সফট হয়েছে, দেখাই যাচ্ছে যে। ওকে ওকে, নেন আর এখানে তরকারি আছে, একটু আচার গোশু টেস্ট করবেন, আমি বানাইছি ওটাও টেস্ট করবেন। তোমার এই বেগুনের আজকের রেসিপিটা একটু চেঞ্জিং আছে, কিছু চেঞ্জিং সেম আছে এটাই, but it is too tasteful from Before. after today. अच्छा सेम सेम सेम। दाने पे लिखा खाने वाला का नाम। ফুপ্পা জন্য রেডি করছিলাম, ফুপ্পা খাইনে চলে গেছে না খেয়ে। ফুপ্পা এখানে আমাকে দরজায় চলে গেল, তখন চলো একটু তুমি উপরে চলো, না আর এখন যাবো না, দেরি হয়ে যাবে। খাবার রেডি তো করছি আমি অনেক আগে, 1:30টার দিকে আমার সব কমপ্লিট। বাসায় নিয়ে যেতে চাইছিল, আচ্ছা আচ্ছা এখন আজকে আর যাবো না, পরে যাবো। ঠিক আছে, আপনি খান খান খান। কালকে আরম্ভ হয়ে যাবে ভাই, পরে যাবো। চাচা আজকেও গেছিল নিজের ইন্ডিয়া যাওয়ার জন্য, টিকিট মালুম করার জন্য কমলাপুর স্টেশন, বাট কোনো কিছু মালুম করা হয়নি, রিটার্ন এমনি আসছে, কখন যাবে কিছু ডান নেই। আল্লাহর রহমতে আমি বাচ্চি, কাপড়ের ভিতরে ছিল এই বিচ্ছু, দেখছেন এটা বিচ্ছু, বিষটা কিন্তু দেখছেন এটা তেঁতুলের বিষয়, এটা ভয় নেই তো। ক্যাকড়া বিষয় হয় না, ক্যাকড়া ওটা ডেঞ্জার আছে। হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ। তুমি দেখো নি? ও আচ্ছা। এখন আমি চা রেডি করে নিয়ে আসছি, চা খাওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ। জি জি ওকে ওকে। চাচা আঙ্কেলকে নিচে পর্যন্ত দিতে গেল, আমি নাস্তা দিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে। আপনি বাবা লাঞ্চ ব্রেকে আসছিল, খাওয়া দাওয়া করা কমপ্লিট, রেডি হচ্ছে যাওয়ার জন্য, আর চাচা আঙ্কেলকে বিদায় দিতে জন্য নিচে পর্যন্ত গেল। এখন 6টা বাজবে। তাহলে কনফার্ম কি হলো? চাচা যাওয়া কোনো কনফার্ম হয়নি, ট্রেনই চলতেছে না। এটা থাক, আপনি নালে এখান থেকেই যান, আপনি জেনে বললেন ব্যাপার হচ্ছে তোমার। একটু আগে আপনি বাবা চলে গেছে, আর আমি আগেই বললাম চাচা ইন্ডিয়া যাওয়া কনফার্ম হয়নি, কারণ হলো ট্রেনই চলতেছে না। আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত, তো আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আম্মু বিদায় দো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।